আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব উইকলি হেয়ার কেয়ার রুটিন। তার জন্য আমি আকাঙ্ক্ষার এই কেশশ্রীটা ব্যবহার করি। আমার সিথিটা অনেকটা চওড়া হয়ে গেছে, তোমরা দেখে তো বুঝতেই পারছো। আর তার সঙ্গে আমি এই ভিংরোরাজ পাউডারটা ব্যবহার করব, যেটা আমি বাড়িতে বানিয়েছি। আর তার সাথে ডাবের এই হেয়ার মাস্কটা, এই তিনটি জিনিসই আমার ফেভারিট প্রোডাক্ট। আমার খুব ভালো লাগে। ডাবের হেয়ার মাস্কটা তো সত্যি খুব ভালো। আমি এখানে ফুটন্ত গরম জল নিয়ে নিচ্ছি। কেশশ্রীটা গোলানোর জন্য ফুটন্ত গরম জল লাগে, আমি শুধু স্ক্যাল্পে ইউজ করব। আমি এখানে 3 চামচ কেশশ্রী নিয়ে নেব। আমি আগে একটা বোতল শেষ করে ফেলেছি, আর এটা নতুন বোতল। কেশশ্রীটা খুব ভালো, আমার তো খুব ভালো লাগে। আর তার মধ্যে আমি ভিংরোরাজ পাউডার দিয়ে নেব। এটা আমি বাড়িতে বানিয়েছি। তোমাদের যদি বাড়িতে বানাতে না পারো তাহলে কিনেও নিয়ে আসতে পারো, অনলাইন পেয়ে যাবে। এখানে আমি 1 চামচ ভিংরোরাজ পাউডার দিয়ে নিচ্ছি, আর এটাকে ভালো করে কাদা কাদা করে গুলে নেব গরম জল দিয়ে। এটা কিন্তু ফুটন্ত গরম জল লাগবে, জলটা যখন টকবক করে ফুটবে তখন নামিয়ে নেবে। এটাকে ভালোভাবে গুলিয়ে আমি 10 মিনিট ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। পুরো যেন ঠান্ডা না হয়, হালকা একটু গরম গরম থাকবে, তখন পুরো স্ক্যাল্পে লেপে লেপে লাগাতে হবে। খুবই ভালো হেয়ার প্যাক, আমার তো খুব ভালো লাগে। আর তার আগে অবশ্যই মোটা দাঁতের চিরুনি দিয়ে পুরো চুলটাকে ভালোভাবে আশ্রয় নিতে হবে, কোনো রকম যেন জট না থাকে। আমি পুরো চুলটাকে ভালোভাবে আশ্রয় নিয়েছি, আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কেমন ভাবে লেপে লেপে লাগাচ্ছি। আর কেশশ্রীটা লাগানোর পর সত্যি আমার চুলটা না খুব ভালো হয়েছে। আগে কেমন যেন একটা লাগতো, চুলটা কোনো শাইন ছিল না, কিছু ছিল না, কিন্তু এখন চুলটা খুব সুন্দর হয়েছে, একটা বাউন্সি ভাব আছে। আর স্ক্যাল্পটাও খুব ভালো পরিষ্কার করে। আমার তো খুব ভালো লাগে কেশশ্রী। তোমরা আমার কথা অবশ্যই একবার মেখে দেখতে পারো। আমি অন্তত 2 ঘন্টা কেশশ্রী রাখি। তোমরা যতক্ষণ রাখতে পারবে ততক্ষণ ভালো, 2 থেকে 3 ঘন্টা তো রাখবেই। আমি তো 2 ঘন্টা রাখি। তোমরা দেখতে পাচ্ছ কেশশ্রী মাখাতে আমার চুলগুলো না অনেকটা কালো হয়েছে, লালচে লালচে আমার চুলে আগে একটা ভাব ছিল, ওটা তো চলে গেছে। আর শাইন তো হয়েছে, আর তার সাথে নতুন চুলও গজাচ্ছে, অনেক বেবি হেয়ারও হয়েছে কেশশ্রী মাখাতে। এবার আমি এই ডাবের হেয়ার মাস্কটা ব্যবহার করছি। ডাবের হেয়ার মাস্কটাও খুব ভালো। আমি স্নানের 10 মিনিট আগে আমি লেন্থে ইউজ করি, লেন্থটা ভালোভাবে ভিজিয়ে নিয়েছি। তারপরে হেয়ার মাস্কটা ব্যবহার করে 10 মিনিট রেখে দেবো, তারপরে ভালোভাবে শ্যাম্পু করে পরের পাটে চুলটা কেমন হয়েছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো।